রোনালদোর পছন্দ এনসিপি, মেসি হতে চান ছাত্রদল নেতা, রগের যত্নে আগ্রহী নেইমার। এমন চমকপ্রদ ক্যাপশনযুক্ত ফটো কার্ডে এখন সরগরম ফেসবুক। শুধু তাই নয়, ফুটবলের এই তিন কিংবদন্তি নাকি নেমে পড়েছে দেশের রাজনৈতিক মাঠে। ক্রিস্টিয়ানো রোনালদো তো আরও এক ধাপ এগিয়ে, তিনি নাকি এনসিপির পর্তুগাল শাখার সদস্য সচিব। এমন হাস্যকর দাবি করে ছড়িয়ে পড়েছে মিম। এ তো গেল ফুটবল মাঠের খবর। এছাড়াও ফটো কার্ডে দেখা মিলছে দেশে ফিরলেন শেখ হাসিনা কিংবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি দিয়ে লেখা, দেশের পরিস্থিতি এমন হয়েছে যে কে কার পিছন মারছে বোঝা যায় না। আরেক কার্ডে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে সারা জীবন ভিডিও কলে সার্ভিস দিতে হবে। এসব শুনতে যতই বাস্তব মনে হোক, আসলে সবই রসিকতা বা মিম। আপাত দৃষ্টিতে খবরের মতো হলেও সব লেখা হয়েছে মিম পোস্ট হিসেবে। আর যে পেজ থেকে এই ভাইরাল ফটো কার্ড পোস্ট করা হচ্ছে তা হলো আনোয়ার টিভি নামের একটি ব্যঙ্গাত্মক ফেসবুক পেজ। প্রতিদিনই নতুন নতুন ফটো কার্ড পোস্ট করে নেটিজেনদের চমকে দিচ্ছে আনোয়ার টিভি। তারা কখন কি ফটো কার্ড ছাড়ছে আর সেখানে কি লেখা আছে সেটি যেন এখন ফেসবুকের আলোচনার টপিক। আর এটি হবেই বা না কেন? তাদের ফটো কার্ডের আইডিয়ার সাথে মিলে যায় দেশের একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ফটো কার্ড। নেটিজেনরা বলছে যমুনা টিভিকে কপি করেই মিম ফটো কার্ড করছে আনোয়ার টিভি। শুধু তাই নয়, তাদের ফটো কার্ডের বিজ্ঞাপনের অংশটুকুও আরও এক ধাপ এগিয়ে, যেখানে দেখা মেলে দেশ বিদেশের নামি দামি ব্র্যান্ডের। আপাত দৃষ্টিতে মনে হয় এগুলো সত্যি, কিন্তু না, একটু ভালোভাবে খেয়াল করলেই ধরা পড়ে আসল রহস্য। আর তখনই যেন হাসির খোরাক ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে। এমনই কিছু লেখা বিজ্ঞাপন হলো আম্মাজান ক্রাইম, শাহাবুদ্দিনের ডিপ্রেশন চানাচুর, ঠাপাও বাইক কিংবা ডিক্রয়.com। এছাড়াও হারামির ফোন, নিউ আনোয়ার এক্সেল, 2 নম্বর কোম্পানির 1 নম্বর মাল, বালা শুস, রোনালদোর প্রথম পছন্দ আব্বাস শু, আরও আছে হাওয়ার পিক, আবাবা.com, দারান এর হাতে হারিকেন, পেছনে বাস সহ জেরিনের স্পেশাল বদনা। এসব বিজ্ঞাপন এমনভাবে বানানো হয়েছে যে এক ঝলকে সত্যি মনে হতে পারে এগুলো কোনো পেশাদার কোম্পানির প্রচার। তবে একটু মনোযোগ দিলেই বোঝা যায় এই সবই নিছক রসিকতা। এই সব কিছু আনোয়ার টিভির জনপ্রিয়তা বাড়ালেও সমালোচনারও কিন্তু কমতি নেই। বিশেষ করে তাদের এই ফটো কার্ডগুলো মানুষকে বিভ্রান্ত করছে। কেউ কেউ সরাসরি অভিযোগ তুলছেন চরিত্র হননেরও। তাদেরই একজন কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি, যিনি কিনা আনোয়ার টিভিকে নিয়ে একটি ভিডিও বানায়, করে কঠোর সমালোচনা। কিন্তু আনোয়ার টিভি সেটিকেও পাত্তা না দিয়ে উল্টো সেই ভিডিও দিয়েই আবার নতুন মিম বানিয়ে ছেড়ে দেয়। পুরো ব্যাপারটা যেন যেমন কুকুর তেমন মুকুর টাইপ কাণ্ড। সব মিলিয়ে নেটিজেনদের এখন এটি একরকম বিনোদনের উৎস। তবে প্রশ্ন রয়ে যায়, এই ব্যঙ্গ সৃষ্টির পেছনে কতটুকু রসবোধ আর কতটুকু দায়িত্ববোধ। দর্শক, আপনার মতামত কি? আনোয়ার টিভির মিমগুলো কি কেবলই হাস্যরস, নাকি এগুলো বিভ্রান্তিরও কারণ? কমেন্টে জানাতে ভুলবেন না।